আপনি যেমনটি বলছিলেন যে সরকারি চাকুরি আইন ২০১৮ সংশোধনের যে প্রতিবাদে সেই প্রতিবাদে কিন্তু সকাল থেকেই সচিবালয়ের ভেতরে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। আমরা দেখেছি যে সকাল থেকেই কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে কিন্তু বিক্ষোভ মিছিল সচিবালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে তারা বিভিন্ন গেটে অবস্থান নিয়ে চলাচল সীমিত করে দেন। সবশেষ কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে এসে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেন প্রায় 2 ঘন্টা এবং সেখানে কিন্তু তারা অবস্থান নিয়ে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন, তাদের দাবির বিষয়টি তুলে ধরেন, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা আসলে দাঁড়িয়ে থাকেন এবং এই আইনটিকে তারা আসলে কালো আইন হিসেবে অভিহিত করেন। তারা বলছিলেন যে এই আইনটি কিন্তু বাস্তবায়িত হলে তারা ছোটোখাটো ভুলের জন্যই কিন্তু তাদের আসলে বহিষ্কার হতে হবে, কোনো রকম নোটিশ ছাড়াই, তাদের কাজের ক্ষেত্রে কোনো স্বাধীনতা থাকবে না। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই আইনটাকে তারা কালো আইন আসলে বলছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তারা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে অবস্থান করে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে কিন্তু তারা আসলে নিজেদের দাবিটা আসলে জানান দিয়েছে এবং গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদে সেইখানে কিন্তু সরকারি চাকুরি আইন ২০১৮ সংশোধন করে অনুমোদন দেওয়া হয়। তারপর থেকে কিন্তু সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ বিরাজ করছিল। আমরা দেখেছি যে গত শনিবার তারা বিক্ষোভ করেছেন সচিবালয়ের মধ্যে এবং গতকাল রোববারও কিন্তু আসলে এক ধরনের বিক্ষোভ দেখেছি, সব ধরনের গেটে তারা অবস্থান নেন এবং আমরা দেখেছি যে তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি কিন্তু তারা পালন করেন। আমরা এছাড়াও দেখেছি যে জনপ্রশাসন সচিবের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তার সাথে কিন্তু তারা দফায় দফায় এই বিষয়টি নিয়ে কিন্তু তারা বৈঠক করেছেন। তারা কিন্তু এই কর্মকর্তা কর্মচারীদের সাথে বসে কিন্তু আশ্বস্ত করেছিলেন যে তাদের দাবি পূরণের, সেটি কিন্তু হয়নি। শেষ পর্যন্ত কিন্তু গেজেট আকারে প্রকাশিত হয়, তারপর থেকে কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছিল এবং আজকে আমরা দেখেছি সকাল থেকেই তারা কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং সব কিছু মিলিয়ে এখন যে অবস্থা, আর আপনি যেটি বলছিলেন যে দুপুর 2টার পর অর্থাৎ 2:30টার দিকে কিন্তু আইন উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল, তার সাথে তারা বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা এখানে অপেক্ষা করছিলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে যে অবস্থান কর্মসূচি পালন তারা করছিলেন সেখানে সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের যিনি সভাপতি আছেন তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে আসিফ নজরুলের সাথে যে বৈঠকটি আছেন আইন উপদেষ্টা, সেই বৈঠকে তাদের পক্ষে যদি কোনো আসলে সিদ্ধান্ত না আসে আগামীকাল সকাল 10টা থেকে তারা কঠোর কর্মসূচি দেবেন, বিক্ষোভ করবেন, সচিবালয় তারা অচল করে দেওয়ার মতো কথা কিন্তু তারা আসলে বলে গিয়েছেন। তো সবশেষ যে অবস্থা, আপাতত বিক্ষোভ স্থগিত রয়েছে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট